श्रीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ত্রাহিমাম ত্রাহিমাম, হে গঙ্গা, হে দেবী গঙ্গা, তুমি আমাকে উদ্ধার করো, আমার পূর্বপুরুষদের আত্মার মুক্তি দান করো, আত্মার মুক্তি দান করো, আত্মার মুক্তি দান করো। হে প্রভু, এই আর্তনাদ শুনতে পাচ্ছি, এটি রাজা ভগীরথের কণ্ঠস্বর। তার কষ্ট, তার আকুলতা, তার ব্যাকুলতা যেন সমগ্র ব্রহ্মাণ্ডকে ব্যথিত করছে। বলুন, কবে হবে তার দুঃখের অবসান? কবে আপনার কৃপা দৃষ্টি পড়বে তার উপর? ভগবান বিষ্ণু মৃদু হেসে গভীর স্নেহ ভরে লক্ষ্মীদেবীর দিকে তাকিয়ে বললে, দেবী, এর জন্য আমার কৃপা দৃষ্টির প্রয়োজন নেই। এই সমস্যার সমাধান একমাত্র এক দেবীর হাতেই সম্ভব। লক্ষ্মীদেবী বিস্মিত হন, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। তিনি প্রশ্ন করেন, দেবী? কোন দেবী প্রভু? ভগবান বিষ্ণু ধীরে এক প্রশান্ত হাসিতে বলে, দেবী গঙ্গা। লক্ষ্মীদেবীর চোখে বিস্ময় জাগে। সমগ্র আকাশ মণ্ডল যেন মুহূর্তেই গঙ্গার আগমনের প্রতীক্ষায় স্থির হয়ে যায়।
শুরুতে এক নীলাভ সোনালী আকাশ, শুভ্র মেঘের প্রান্তরে এক অপূর্ব জলাধারের পাশে দেবী গঙ্গা বসে আছেন। তার চারপাশে নির্মল জলের কলকল ধ্বনি যেন সঙ্গীত হয়ে বয়ে চলেছে। কিন্তু এই শান্তিময় পরিবেশের মাঝে এক করুণ আর্তনাদ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। হে গঙ্গা, হে দেবী গঙ্গা, আমার পূর্বপুরুষদের মুক্তি দান করো, আমার পূর্বপুরুষদের মুক্তি দান করো, আমার পূর্বপুরুষদের মুক্তি দান করো। গঙ্গা নীরবে শ্রবণ করে, গভীর চিন্তায় নিমগ্ন হয়। ঠিক তখনই দূর আকাশে এক স্বর্ণালী আভা বিকশিত হয়। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আগমন ঘটে। গঙ্গা উঠে দাঁড়িয়ে প্রণাম করে। প্রণাম পিতাশ্রী, প্রণাম মাতাশ্রী। যশস্বিনী ভব পুত্রী গঙ্গে। গঙ্গা বিষ্ণুর দিকে তাকিয়ে নীরব স্বরে প্রশ্ন করেন, পিতা, এক দীর্ঘকাল ধরে আমি এক ব্যাকুল আহ্বান শুনে আসছি। কার এই আকুলতা? কেন সেভাবে আমাকে ডাকে? ভগবান বিষ্ণু দৃষ্টি গভীর হয়। তিনি ধীর কণ্ঠে বলেন, তিনি সগর রাজের বংশধর রাজা ভগীরথ। তার পূর্বপুরুষেরা বহু যুগ ধরে অভিশাপগ্রস্ত হয়ে পাতালে বন্দী। তাদের মুক্তির জন্যই তোমার মর্তিগমন প্রয়োজন পুত্রী। গঙ্গার মুখমণ্ডলে এক অদ্ভুত অনুভূতি খেলে যায়। আমি কি অন্য কিছু হতে পারতাম পিতা? আমি তো এক নিরবধি ধারা, প্রবাহে আমার স্বরূপ। কিন্তু গঙ্গা থেমে যায়, যেন দ্বিধাগ্রস্ত। এরপর ধীরে বলেন, আমার গতি অনিয়ন্ত্রিত, দুর্নিবার। যদি আমি মর্তে প্রবাহিত হই, তবে আমার বেগ কে ধারণ করবে? আমার উৎস বেগে কি মর্ত স্থির থাকতে পারবে? মাতা লক্ষ্মীও চিন্তিত হয়ে বিষ্ণুর দিকে তাকায়। তারপর বলেন, প্রভু, দেবীর প্রবাহ তো অপার, তার গতি কিভাবে সংযত হবে? ভগবান বিষ্ণু প্রশান্ত স্বরে বলেন, একমাত্র মহাদেবী পারেন এই প্রবাহ ধারণ করতে। স্বয়ং শঙ্কর তোমার ধারা আপন জটায় ধারণ করবেন। তারপর তিনি নিজে তোমাকে ধীরে মর্তে প্রবাহিত করবেন। গঙ্গার চোখে এক অনির্বচনীয় অভিব্যক্তি ফুটে ওঠে। তিনি কিছু বলেন না, কেবল দৃষ্টি নামিয়ে আনেন, যেন গভীর চিন্তায় তলিয়ে যান। মাতা লক্ষ্মীর মুখেও কিছু প্রশ্ন জাগে, কিন্তু তিনি নীরব থাকেন। আকাশে যেন এক অনুচ্চারিত সংকেত রয়ে যায়, এই যাত্রা এত সহজ হবে না। এই প্রবাহ অবাধে নামবে কিনা তা সবই বলবে।
गच्छिदं तमन्तगच्छिदं भजे अखर्व सर्वमङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजे হিমালয়ের প্রান্তরে বরফে ঢাকা নির্জন শৈল শৃঙ্গে ধ্যানমগ্ন ভগবান শিব। তার চারপাশে এক অপার্থিব নীরবতা, যেন সময় সেখানে স্তব্ধ হয়ে আছে। ঠিক তখনই দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে রাজা ভগীরথ, ক্লান্ত কিন্তু সংকল্পে অবিচল। এক গভীর আকুতি নিয়ে তিনি মহাদেবের শরণ নিলেন। ভগীরথ জানেন দেবী গঙ্গার স্রোত অতুলনীয়, তার প্রবাহ অপরিসীম। তিনি স্বর্গের পবিত্র ধারা, কিন্তু মর্তের ভূমি তার উগ্র স্রোত ধারণের ক্ষমতা রাখে না। এই প্রবল তরঙ্গের আঘাত সামলাতে পারেন একমাত্র দেবাদিদেব মহাদেব, যার জটার শক্তিতে ধারণ করা যেতে পারে সেই দুর্নিবার প্রবাহ। ভগীরথ বিনয়ের সঙ্গে মহাদেবের চরণে নত হলেন, করজোড়ে নিবেদন করলেন নিজের আকুতি। মহাদেব ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। তার দৃষ্টিতে অগাধ প্রশান্তি, অথচ এক অন্তর্নিহিত শক্তির প্রবল প্রভাব। তিনি জানেন দেবী গঙ্গার ধারা কেবল প্রবাহ নয়, তা সৃষ্টির ধারাও বয়ে আনে। কিন্তু তার ভয়াবহ রূপ যদি কোনো বাধা না পায়, তবে তা ধ্বংস ডেকে আনতে পারে। ভগীরথের অনুরোধে মহাদেব সস্নেহে মৃদু হাসলেন। তিনি জানালেন দেবী গঙ্গা যখন স্বর্গ থেকে নেমে আসবেন, তখন তার প্রবল বেগ যেন মর্তের উপর আঘাত না হানে, সেজন্য তিনি স্বয়ং তার জটায় সে স্রোত ধারণ করবেন। তার আশ্বাসে ভগীরথের হৃদয় আনন্দে ভরে উঠল। তার কষ্টসাধ্য যাত্রার সার্থকতা ধরা